নমস্কার আপনাদের সবাইকে। আপনারা ভালো আছেন তো? অনেকটাই আমাদের ময়না বিধানসভায় তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে খুব শক্তিশালী। প্রথমে আমি আমাদের নেতা জনদরদী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দেবো, আপনারা একটু জোরসে বলবেন, বন্দে বন্দে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমেই আমি আমার সবার সামনে যারা উপস্থিত আছে দুজন ব্যক্তিদের প্রণাম নিবেদন করি। আর তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক সবাই উপস্থিত হয়েছেন কয়েক ঘন্টার মধ্যে, প্রথমে তো আমি টাইম মতো উপস্থিত হয়ে ভাবছিলাম কি সভা কেন থাকা, হতাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু দেখলাম এখন আপনারা সভা পুরো হল ভর্তি করে দিয়েছেন। তার জন্য আপনাদেরকে পুনরায় ধন্যবাদ জানাই। এই যিনি আমাদের অভিভাবক সবার এই ব্লক পরিচালনার ক্ষেত্রে রয়েছে অমল কুমার বর্মন জেলা সাধারণ সম্পাদক, রয়েছেন তপন সাউ জেলা সাধারণ সম্পাদক, অর্ণব চক্রবর্তী সম্পাদক, কবিতা বিন্দা মহিলা সভাপতি তমলুক, শ্রী সুরজিৎ বর্মণী যুব সভাপতি তমলুক, কৃষ্ণকান্ত ঘোষ এসসি সভাপতি, অলোক পাইক আইএনটিউসি সভাপতি তমলুক, সহসভাপতি শামসুদ্দৌলা খান, সহসভাপতি কৃষ্ণবাড়ি প্রধান নীলকণ্ঠ শেখ আনোয়ার অনন্তপুর টু প্রধান, সেই সাথে রয়েছে 5টা জিপির অঞ্চল সভাপতি চন্দন প্রধান, মানস প্রধান, শেখ খাইরুদ্দিন চিত্তভোগী, দিলীপ সাউ সহ মঞ্চ উপস্থিত সম্মানিত মঞ্চ সবাইকে আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। দেখুন, আজকে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করছি, গর্ব হয় তৃণমূল কংগ্রেসে যোগদান করছি একটাই কারণ। দেখুন, আপনারা কি দেখেছেন ইতিহাসে কোনোদিনও 71 বছর বয়সে একজন মহিলা মুখ্যমন্ত্রী সারা রাজ্যের মধ্যে, যিনি সুপ্রিম কোর্টেও এই বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, মুখ্যমন্ত্রী নিজে কারো কোর্ট করে 71 বছর বয়সে আপনাদের জন্য লড়াই করছে। তাই উনাকে আমি স্যালুট জানাই, প্রণাম জানাই। উনার আদর্শে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আমি তো মানুষের মনে রাজনীতি অতটা কে সিপিএম কে বিজেপি কে তৃণমূল রাজনীতি করি, কিন্তু অতটা কঠিন ভাবে কিন্তু আমি রাজনীতি করি না। আমি শুধু চাই জানেন কি, মানুষের ভালোবাসা পেতে চাই। খুব ছোটবেলা থেকে আমার একটা আদর্শকে আমি চলতে শুরু করেছিলাম। খুব সাধারণ পরিবারে জন্মগ্রহণ করে অক্লান্ত পরিশ্রম করে আমি এই জায়গাতে আসতে পেরেছি। আমি যখন একটা ছোট ব্যবসা, আমি 2000 সালে আর্মি চাকরি পেয়ে যাই, আর জয়েন করতে চাইনি। ভেবেছিলাম এত মানুষকে ছেড়ে কোথায় যাব, সারাটা মানে একটা যৌবন কাল ওখানে থাকবো, কারণ এত মানুষের সাথে ঘনিষ্ঠভাবে মিশেছি। আমি চাইছিলাম ব্যবসা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। সেই সাথে আমার উপার্জিত অর্থ ব্যবসায়ী মানুষের সেবা করে করে আমি মহিলার জানেন কিভাবে কখন মহিলার মধ্যে একজন বিশিষ্ট সমাজসেবী হয়ে উঠতে পেরেছি আমি নিজেও জানি। আমার একটাই উদ্দেশ্য, যতদিন বেঁচে থাকবো সাধারণ মানুষের মধ্যে যেন জায়গা হোক। আমার একটা উদ্দেশ্য আছে, কেউ টাকা চায়, কেউ সম্মান চায়, আমি শুধু চাই এই মহিলার মানুষের মন জয় করে দিতে, সবার হৃদয়ে একটু জায়গা করে দেওয়ার জন্য। আমার টাকা শুধু আপনাদের ভালোবাসা চাই। তাই আপনাদের ভালোবাসার জন্য ভগবানের কাছে, ঈশ্বর আল্লাহর কাছে আমি প্রার্থনা করেছিলাম, ভগবান আর ঈশ্বর আমাকে, আল্লাহ আমাকে আজকে আপনাদের সামনে হাজির করেছে। আমি চাই 2026 সালে ময়না বিধানসভা আবার দিদিভাবে আমরা তুলে দেব। মহামাটি মানুষের সরকার আরো শক্তিশালী হবে, এই বিশ্বাস ভরসা আপনারা রাখুন। ময়না বিধানসভা থেকে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো। কিন্তু আপনাদের সাংগঠনিক কাজ করতে হবে, এটা আমাদের সাংগঠনিক পরিচয়। আমাদের ব্লক কমিটি রয়েছে, আমাদের অঞ্চল কমিটি গঠিত হয়েছে, সবাইকে একটু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যেভাবে আমরা পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করতে পারি, তাহলে আমরা বিধানসভা লোকসভা নির্বাচনে জয়লাভ করতে পারবো না কেন? কোনো কাজ কঠিন নয়।
আমি সেই কাজ নিজেকে করে পরীক্ষা করে দেখেছি। মানুষই পারে সব কিছু করতে, মনের শক্তি, ইচ্ছা শক্তি থাকলে মানুষ তার ইচ্ছা স্বপ্ন আমাদের সবাইকে দেখতে হবে যে কিভাবে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। স্বপ্ন যদি না আপনারা দেখেন তাহলে কোনোদিনও লক্ষ্যে পৌঁছতে পারবেন না। নিজেকে দুর্বলতা ভগবানের দোয়া দিয়ে আল্লাহ দোয়া দিয়ে কাটালে চলবে না। আমি চাই যেভাবে আপনারা বুথে কাজ করছিলেন পঞ্চায়েত নির্বাচনে, যে বুথের মধ্যে একজন দুজন করে প্রার্থী, কোন পাড়া টিএমসি প্রার্থী হচ্ছে, কোন পাড়া একই পরিবারে দুজন বিজেপি প্রার্থী, একজন টিএমসি প্রার্থী, অন্যান্য প্রার্থীর সেভাবে ক্ষমতা নেই। সেখান থেকে যদি আমরা বুথে ছিনিয়ে আনতে পারি তাহলে আমরা কেন বিধানসভা আনতে পারবো না? আমাদের জয় নিশ্চিত আছে। লোকসভা নির্বাচন কেন আমাদের ব্যর্থ হবে? আমাদের এই মুহূর্তে যা রাজনৈতিক সমীকরণ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য এই সরকারে আসবে। যারা বিজেপি করে বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, লক্ষ্মী চাই। লক্ষ্মীর ভান্ডার ঠিকই আছে, লক্ষ্মীর ভান্ডারে কি দান দেওয়া হচ্ছে? বলুন তো আপনারা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মানুষের কথা চিন্তা করে। সকাল হলে আপনার ঘরে পণ্যসকালিত হয়, 50 টাকা পড়ে যাচ্ছে। যেদিন বৃষ্টি হচ্ছে মানুষ কাজে যেতে পারে যারা শ্রমিক, তবুও কিন্তু আপনার ভান্ডারে 50 টাকা পড়ে যাচ্ছে। রবিবার ছুটির দিন, সেদিনও আপনার লক্ষ্মীর ভান্ডারে 50 টাকা পড়ে যাচ্ছে। আপনার যুব সাথী প্রকল্প উন্নয়নের জোয়ার আছে, কিন্তু ধোকা বিজেপি বলছে আমরা 3000 টাকা দেবো। আরে দান যদি লক্ষ্মীর ভান্ডার হয়, আপনারা কেন মানুষকে ভুল বোঝাচ্ছেন? প্রত্যেক পরিবারে আমরা চাকরি দেবো, 3000 লোক দেখাচ্ছিল। মমতাদির সেই কাজ ভালো সুন্দর। আমি মমতাদিকে চিঠি লিখেছিলাম, ময়না বিধানসভার কয়েকটি অঞ্চলে টাকা এখনো পাইনি। এটা খুব ভালো প্রকল্প, সেটা ভালোকে ভালো বলতে হয়। কিছুদিনের মধ্যে আমাদের অনেক টাকা বাকি আছে, কিন্তু ঢুকে যাচ্ছে বা ঢুকেও যাবে। তাই বিভিন্ন ভাবে বিজেপি আপনাদেরকে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে ভোট বৈতরণী পার হওয়ার জন্য চেষ্টা করছে। 34 বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল, হিন্দু মুসলমানকে এটা থাকেনি, 500 প্রার্থনা পারেনি। তৃণমূল কংগ্রেসের 15 বছর হয়ে গেল, কোথায় কি দান হচ্ছে? শুভেন্দ্রবাবু কি কোনো সময় অন্য মিটিংয়ে যায়নি? আমরা চাই ময়না সহ সারা রাজ্যের মানুষ আমরা শান্তিতে সবাই বাস করতে পারি। আমাদের লক্ষ্য আগামী 2026 সাল। শুধু আপনাদের কাছে আমার একটাই আবেদন, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রাম করুন। এই সরকার চলে গেলে আমরা যারা এখন ক্ষমতায় রয়েছে, যে প্রধান সভাপতি বা বিভিন্ন দায়িত্বে যারা আমরা এখান থেকে রয়েছে, মানুষের যে ভালোবাসা, যে আবেগ আপনারা সবাই পেয়েছেন, একে রক্ষার সাথে সাথে মানুষেরও কাজ করতে হবে। আগামী দিনে নব জোয়ার নব তৃণমূল গঠিত হবে, সব মানুষের আরো উন্নয়ন হবে, আরো কর্মসংস্থান হবে। শুধু আপনাদেরকে বলবো, বারবার একটাই কথা বলছি, আপনারা সবাই এই যে 5টা অঞ্চল রয়েছে, এখানে শ্রীরামপুর 1, 2 বিজেপি ক্ষমতা রয়েছে, আমরাও 2টো অঞ্চল রয়েছে, একটাতে আমরা প্রধান বা যৌথভাবে ক্ষমতা রয়েছে। কিন্তু আমাদেরকে এই 5টা অঞ্চল থেকে ভালো নিতে হবে। তারা কিছুক্ষণ আগে বলছিল শ্রীরামপুর 1, 2 একটু বিজেপির প্রভাব বেশি, কিছুই প্রভাব নেই। আমি তো জানি ওখানে শ্রীরামপুর 1 এর অঞ্চল প্রধানকে অনাস্থা ডাকার জন্য বিজেপি লোকেরা উঠে পড়ে লেগেছে। আর শ্রীরামপুর 2 এর প্রধানের সাথে অন্যান্য নেতৃত্বের সেভাবে ভালো সম্পর্ক নেই। এবং আমাদের এই এলাকা থেকে মিলে উনি তো সবচেয়ে গন্ডগোলের মূল মাস্টার। যিনি বিধায়ক হয়েছেন, লজ্জা লাগা উচিত না, উনি বিধায়ক হয়েছে নিজের ভূতেও জিততে পারেনি। বড় বড় কথা আমরা করেছি, উনি বলছে আমি জিতেছি। এখানকার এক নেতৃত্ব বলে দিয়েছিল যে রাষ্ট্রমন্ডল আশীর্বাবুর সাথে হয়েছে, সে সবাইকে নির্দেশ দেন, কিন্তু নিজেও পঞ্চায়েতের আসনটাও জিততে পারেনি। সে কি মহিলার বিধায়ক উপকার হবে? আমরা চাইছিলাম যে মহিলায় একটা কাজ দেখা, বিধায়ক যে 7 লক্ষ টাকা পায়, উনি এমন একটি কাজ করেছেন, সেই কাজ মানুষ গ্রহণ করবে। শুধু পথবাদী কয়েকটি করেছে যে মাস হয়ে কোথাও অন্ধকার জায়গায়, এখানে কোথাও মানুষ যায় না, তার কোনো প্ল্যান এস্টিমেট নেই, কোথাও স্কিমের নাম লেখা নেই, যা তারা 50% কমিশন খাওয়ার জন্য। লাইটের যদি সোলার লাইটের কমিশন খাওয়া যায়, ঢালাই রাস্তা করলেও কিন্তু এত কমিশন, এখন এটা খুব কষ্ট। কন্ট্রাক্টররা ভয়ে ঢালাই রাস্তা নিতে চায় না। আমরা তো প্রধান পরিচালনা করছি, যদি সোলার লাইন, পাইপ লাইন, সাবমার্সিবল হয় তাহলে কন্ট্রাক্টর লাফালাফি, ওখান থেকে একটু বেশি পয়সা পাওয়া যায়। যদি বলে ঢালাই রাস্তা করুন তো আমি দাদা ও কাজটা নিতে পারবো না। এখন কন্ট্রাক্টরেরও
দেখবো অনেকটা অবস্থা খারাপ। আমাদের বিধায়ক স্যার বুঝে গেছেন ওটা, সেই জন্য তিনি শুধু সোলার লাইট লাগাচ্ছেন। কত কমিশন? 50% কমিশন। যেখানে লাইট লাগিয়েছে 6 মাসের মধ্যে সেসব লাইট বন্ধ। উনাকে মানুষ চায় না। আর এখন উনারা কোথায় থাকে জানেন? আমাদের অসরদিন বিধায়ক এই এলাকায় কোথাও থাকে না। আমাদের যারা ময়নার মানুষ, ময়নার যারা ভূমিপুত্র, যাদেরকে এখানে পাওয়া যাবে, তাদেরকে আমরা বিধায়ক হিসেবে চাই। উনি তো এখানে থাকেন, সবসময় বাইরে থাকেন। এবং ডাক্তারবাবুর কথা বলেন, ডাক্তারবাবু গতবার হয়তো জিতে যেতেন, কিন্তু একটা সময় মানুষ বিধায়কের কেন চায়? বিপদ আপদে যেন মানুষের পাশে থাকে। ওনার কাছে যদি যান, আমি একবার গেছিলাম, 3 ঘন্টা বসেছিলাম। সবাই করে এখন অফিস আছে, কখন বলছে চেম্বারে আছে, এই কতটা মানুষ হায়রানি খেয়ে যাচ্ছে। মানুষরা কাছের মানুষকে চায়, মানুষ চায় মাটির মানুষ, যে মাটির গন্ধ চেনে আমরা বুঝতে পারি মাটিতে কি ফসল ফলবে। যারা মাটি চেনে না তাদেরকে ময়না বিধায়ক আমরা চাই না। যারা মাটি চেনে ময়নার মানুষকে তাদেরকে বুঝতে পারে, সে সাধারণ পরিবারের ছেলে হলেও তাকেই আমরা চাই। ময়নার মানুষ চায় জল নিকাশি, বর্ষাকাল হলে জলে কেন আমরা ডুবে যাবো। ময়নার মানুষ টাকা পয়সা চায় না। ময়নার মানুষ চায় মাছ চাষের উন্নয়ন, যে মাছ চাষের মধ্য দিয়ে আমরা চাষি ভাইরা তার উপার্জিত অর্থ সবাই পরিবারের মধ্যে নিযুক্ত হতে পারে। ময়নার মানুষ চায় সুন্দর রাস্তাঘাট, ময়নার মানুষ চায় চাকরি। তো সবাই চাইবে, কিন্তু সরকারের দ্বারা সম্ভব নয়। কোনো সরকার পারবে না সবার জন্য বাড়ি বাড়ি চাকরি দিতে, তবু তার মধ্যে দিয়েও সুন্দর পরিবেশ, সুন্দর কাজের সুবন্দোবস্ত করা। আমাদের ময়নার মানুষ এখন এই মাছ চাষের সাথে সবাই যুক্ত, আমিও যুক্ত। আমার মাছের ফিডার দরকার আছে, আমি 5টা ফিশারির সাথে যুক্ত, নিজে 3টা ফিশারি একা চালিয়ে 80 বিঘা করে। আর আমরা এখানে পরিশ্রম করে উঠে উঠে রাজনীতির ময়দানে এসেছি, মানুষের কথা বুঝছি। তাই আপনাদের কাছে একটাই আবেদন, মহামাটি মানুষের সরকারকে রক্ষা করার দায়িত্ব আপনাকে। আপনারা আজ থেকে লেগে পড়ুন, বুঝে বুঝে ওয়ার্নিং করুন, ঠান্ডা লাগান, গরিবকে সজাগ করুন, বুথ বৈঠক করুন। করতে করতে দেখবেন একটা জুয়ার ইদানিং কাল উঠে গেছে, যে আমরা এবারে জয়লাভ আমাদের সুনিশ্চিত। বক্তব্য আপনাদের সামনে আসবো, আগামী দিনে আরো বলবো। শুধু একটাই অনুরোধ, আজ থেকে আপনারা কাজে লেগে যান। এই আমাদের কাজ শুরু হয়ে গেল। আগামী দিনে আমাদের ব্লক প্রেসিডেন্ট রয়েছে প্রদ্যুৎ বাবু, উনি কর্মসূচি ঘোষণা করবেন। কয়েকদিনের মধ্যে আমাদের একটা র্যালি হবে, বাইক র্যালি করবো, সবাইকে আপনাদের আসতে হবে। এবং সবাই ঘুরে ঘুরে গিয়ে অনেক ধরুন, ঠান্ডা লাগান, কাজ ধরুন একসাথে। রাগ দোষা থাকতেই পারে, কিন্তু নিজেদের মধ্যে রাগারাগি করে ক্ষমতা চলে গেলে দাঁত থাকতে আগে দাঁতের মর্যাদা আমাদের রক্ষা করবে না। খুব কঠিন পরিস্থিতির মোকাবিলা আপনাদের করতে হবে। সবাই ভালো